বিসমিল্লাহির আমি বক্তব্যের শুরুতে আরেকটা জিনিস করতে চাই। আমাদের সবার কাটার সামনে বসলো, সবার সামনে তোর নামটা বলো। হ্যালো আপু, নমস্কার। আমার নাম গোপাল বর্মন, আমার গ্রাম জিয়াকুল। আমার শ্রদ্ধা গুরুজন রাজনীতির গুরু মেজর আখতারুজ্জামান সাহেব। আর একটা দুইটা কথা বলবো। আমাদের সনাতন ধর্মের মতে বলতে যে ওম শান্তি, আর ইসলামী মতে বলতে শান্তি। আমরা এখন শান্তির পক্ষে আছি। আপনারা সবাই শান্তির দিকে লক্ষ্য করে দয়া করে দাঁড়িপাল্লাতে ভোটটা দিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যকে বক্তব্য শুরুতে আসছে এটা নিরাপত্তা চাই। এই বাংলাদেশ এরা আমার সন্তান, এরা আমাদের গৌরব, এরা আমাদের অংশ। আমরা এই বাংলাদেশ চাই যেখানে আমরা সকল ধর্মমত নির্বিশেষে এক জায়গায় আল্লাহর এক আসমানে নিতে বাস করবো। যে কথা চাই, যে কথাটা আমির সাহেব আপনাদের আমাদের প্রধান আমির দিয়েছেন, সূরা কাফিরুন থেকে উনি পরিষ্কার করে দিয়েছেন, অন্য ধর্মকে আমাদের কাছে আমারও। তুমি এখানে থাকবে আমি জানতাম না, তোমাকে দাওয়াত তো দিয়ে নেই। তুমি আসছো, তোমাকে দেখছি, দেখে তোমার সঙ্গে পরিচয় করে দিলাম। কি বলেন? এদের প্রতি যদি আমরা আত্মবিশ্বাস আনতে পারি, এদেরকে যদি নিরাপদ করতে পারি, সারা বাংলাদেশ নিরাপদ। কোন অশান্তি হবে না, শান্তির ন্যূনতম বিচ্যুত হবে না, যদি আমি এই একজন মানুষকে নিরাপদ রাখতে পারি। আমাদের ওয়াদা থাকবে, আল্লাহ যদি কোনদিন আমাদেরকে আবারও ক্ষমতা দেয়। আমি 2 বার ক্ষমতা পেয়েছি, আপনারা দেখেছেন আমি ক্ষমতায় কিভাবে ব্যবহার করেছি। 4 মনে হয়েছিল এদিকে উচ্ছেদ করা হয়েছিল 91 সালে। আমি এদেরকে বাড়িতে নেওয়ার কথা 91 সন থেকে তারা এখনো ওই আদিবাসে আছে। কি পাঠান ঠিক না বেটি? আজকে থাকতে ঘরে আল্লাহ তুলে আপনি অহরে নিবে ফাঁস করলে হয় কি বুঝতে পারছো না? মানুষকে নিরাপত্তা দিতে না পারলে, মানুষকে আত্ম অর্জন করতে না পারলে, মানুষের বিশ্বাস না পাইলে ক্ষমতা কোনদিন চিরস্থায়ী হয় না। আজকে আমি হঠাৎ করে দেখলাম আমার দাম বাড়িয়েছে। আমি দেখলাম আমার বিএনপি বন্ধুরা আমাকে দিয়ে প্রচুর লেখালেখি করতেছে। আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আমি যে তাদের ঘরের একটা মুড়া খুঁড়ি আসলাম, এটা যারা বুঝতে পারছে। আমি তো চলে আসিনি ভাই, আমাকে আপনারা বের করে দিয়েছেন। গত 3 বছর ধরে আপনারা আমার সঙ্গে কোন সম্পর্ক রাখে নাই, আপনাদের বিয়ার সাথে তো আমাকে দাওয়াত দেন নাই। আমরা পাইছি জীবন বিয়ার, আমরা ওখানে ঢুকতে ওখানে যারা বাইরে গেছিলাম। কি বললাম আজকে ভাই আমার দুটি গালাগালি করেন কেন? গালাগালির মাধ্যমে এইটা ভালো লাগছে, আমরা আমাকে নিয়ে ভাবেন। আপনাদের ভাবনায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের কল্পনায় আমি আছি। যার প্রতি ভালোবাসা থাকে তাকেই তো মানুষ মূল্যে নাকি? যার প্রতি প্রেম বেশি তার প্রতি কষ্ট বেশি। আমার বন্ধুরা আজকে আমাকে বলছেন, আমাকে তো ঘর থেকে বের করে দিয়েছেন, কত চেষ্টা করছে আমাদের নেতারা এই টক শোতে মাইক বাজায় অনুরোধ করছেন আমাদেরকে ফেরত দেন। আমাদের অনেককে বিরোধ দিচ্ছেন, ধন্যবাদ জানাই। আমাকে নেন নাই,
আমাকে মুঘল ভাই আমাকে মুজাফর ভাই আশ্রয় দিয়েছে। যদি ওনার আশ্রয় না দিতেন আমি রাস্তাঘাটে পড়ে থাকতাম। আমার তো এই বয়সটায় নতুন করে ঘর বানানো, আমার ঘরে চালও নাই চুলাও নাই, নতুন করে আবারই ঘর বানাবো। আমার এই বয়সে আমাকে কেউ আশ্রয় দিবে না, কিন্তু আমার ভাইয়ের আশ্রয় দিয়েছেন। আমি কিন্তু ওদের কৃতজ্ঞ, যতদিন বেঁচে থাকবো আমার এই দুঃখ দিনে ওনারা যে আমাকে আশ্রয় দিয়েছেন আমার কৃতজ্ঞতা ওনাদের প্রতি আমার আজীবন থাকবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যদি আমার কোন কথা জামাতের মূল্য কষ্টকর হয় আমি সেই কথা বলবো না। দরকার বলে আমার জবান কেটে ফেলবো, জিভ কেটে ফেলবো, আমি বলবো না। তারা আমাকে আশ্রয় দিয়েছে, তারা কি তারা আমি তাই আশ্রয় পেয়েছি। তাদের ভালো মন্দ তারা করবে, ভালো মন্দ দেখা আমার জন্য তারা বসে নাই। ওনারা আমাদের রাজনীতি করবে, রাজনীতি আগামে, কিন্তু আমি আশ্রয় পেয়েছি, আপনাদেরকে নিয়ে আশ্রয় পেয়েছি। আমি একা না, আমার এলাকার যত মানুষ আজকে আপনারা আসছেন আমাদেরকে আশ্রয় দিচ্ছেন ওরা। আমাদের আগামী দিনের বিপদে আপদে সুখে দুঃখে ওনারা আমাদের এই কথা আজকে পাইছেন না আপনারা? ওনারা তো আসছেন, কি বলো কিন্তু আমরা আজকে ওনাদের আশ্রয় আছি। মোহাম্মদ ভাই, মোজাম্মেল ভাই, এই মানুষগুলো আপনাদের আশ্রয় থাকতে যায়। আমাদের তিনটা আপনার আপনাদের কাছে, আপনাদের কাছে আমরা চাই না আমার বাড়ি করে দেন, গাড়ি করে দেন, রাস্তা করে দেন, পাড়া করে দেন, ব্রিজ করে দেন, কালভার্ট করে দেন, এটা সরকার করবে। আমরা আপনাদের কাছে এক নম্বর চাই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দখলদার মুক্ত একটি বাংলাদেশ। আমরা চাঁদা দিতে চাই না, আমরা রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। আমরা দোকানের চাঁদা দিব না, আমরা ঘরের চাঁদা দিব না, আমরা নিরাপত্তা বলে বিঘ্নিত করবে। আমরা ওই রাস্তা চাই যে রাস্তা আমরা নিরাপত্তা থাকবে। এটাই আমরা মুজাফর ভাইয়ের কাছে, এটাই আমরা আমাদের বড় ভাইয়ের কাছে চাইবো। কি বলেন ভাই? দ্বিতীয়ত আমরা চাই সত্য প্রকাশ করবেন, সত্যের শান্তি প্রতিষ্ঠা করবেন, সত্যের মাধ্যমে বিশৃঙ্খলা না। সত্য প্রতিষ্ঠা করতে উচ্ছৃঙ্খলা নয়, সত্য প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস নয়। আমার নতুন সন্ত্রাস সত্য প্রতিষ্ঠা করেন নাই। আমরা শান্তির মাধ্যমে ইসলাম, আমরা শান্তির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করব। আমরা কেন্দ্র আপনার কাছে চাই সামাজিক ন্যায় বিচার ও মর্যাদা। মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে মর্যাদা দিবে। আমরা একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আপনাদেরকে সম্মান করবো, মর্যাদা দিব, বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে আমাদের সম্মান দিতে চাই। কি বলেন? আমরা সম্মান, মর্যাদা, পারস্পরিক সম্মান উপর্যয় চাই। তিনটি কারণে আমি আপনাদের কাছে আসছি, আপনাদের ঘরে আসছি। আপনাদের জামাতে আমাকে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি। উনি আমাকে 1 ঘন্টা আলোচনা আমাকে দিয়েছেন। আমি আপনাদের পাশে আছি, আপনাদের সঙ্গে থাকবো। আজকে সময় কম, এইটি আমার কৈফিয়ত। আমি আজকে শরীফ উসমানের মতো একটি ত্যাগী ত্যাগবান হাবি নেতা আমরা হারিয়েছি। আমরা হত্যা তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা হত্যার খবর জানাচ্ছি, আমরা সুষ্ঠু বিচার চাই। যারাই যাই হোক আদাল থেকে তুলে এনে তাদের বিচার করতে হবে। আমরা শুধু সব জনগণের হাতিকে আমরা হাবির স্বপ্ন বাস্তবায়িত চাই। ইনশাআল্লাহ আমরা হাবির যে বাংলাদেশ স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা আমার কৈফিয়ত আসছেন, আজান হয়ে গেছে। আমি আমার মুজাফর সাহেবকে বলবো দোয়া করে আমাদের আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত করে দেওয়া হোক। কি বলেন? কথা বলবো।
আগামীতে আসবো। আমি কোনো নির্বাচন করব না। যদি জামাত ক্ষমতায় যায় তো নিশ্চয় তারা আমাকে একটা কোনো রকম জায়গায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সাধুবাদ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।